তো হ্যালো গাইস, এখন আমরা খেলতে চলেছি দ্য গ্রেনি। সো গাইস, আমরা এখন গ্রেনি খেলতে চলেছি। যারা যারা নতুন দেখছো আমার আইডিটাতে, এটাও কিন্তু আমার আইডির নতুন ভিডিও, দয়া করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো। তো আমি এইবারের প্রথম, এই জন্য আমি এটা ডোর স্কেপ করবো। তো সবাই দেখো, এদিকে আছে হার্ড মোড, ইজি মোড, অন্য কিছু দিয়ে দিব ইজি মোড। ওকে, তাহলে কন্টিনিউ করা যাক। তো গাইস, ডে 1 হয়ে গেছে। তো এখন আমাদেরকে এটা স্কেপ করতে হবে। চলো আগে বাইরে খুঁজে নেওয়া যাক। সো গাইস, আমি একটু কাট করছিলাম কারণ আমার বন্ধু এসেছে, এই জন্য আর কি করব। তো লাস্ট মরেই গেলাম যখন মোবাইলটা রেখে গেলাম। সো গাইস, এদিকে আমাদের ডে 2 হয়ে গেল ভাই। সো গাইস, আমাদের যেভাবে হোক আমাদের ডোর স্কেপ করতেই হবে। একদিন যাক, 2 দিন যাক, 4 দিন যাক, এতে কোনো সমস্যা নেই। আমাদের সামনে ব্যাটারি পেয়ে গেছি, কিন্তু এটা আমাদের কোনো কাজে লাগবে না। তো আমাদেরকে এই দিক দিয়েও চেক করতে হবে। সো গাইস, আমরা প্রথমেই কাটিং প্লেয়ার পেয়ে গেছি। চলো, ও ভাই আউজ হয়ে গেছে, আউজ হয়ে গেছে, আউজ হয়ে গেছে। কি করব, আউজ হয়ে গেছে। দূর, সমস্যা নেই। আমি দিক দিয়ে আবার আউজ করে আমি উপরে একটু চেক দিয়ে নিব। কোথায় ওরা কোথায়? ও এখনই আসতে পারে। সো গাইস, গ্রেনি এসে পড়েছে। আমিও বাইরে চলে যাই আর আমি দেখতে একটু চেক দিই। এদিক দিয়ে একটু চেক দিয়ে নেওয়া ভালো, কারণ যদি পাওয়া যায় কোনো স্কেপ করার জিনিস। তো গাইস, এদিকে আমি একটা রিমোট পেয়ে গেছি, কিন্তু ধরতে গেলে এই কি বলবো, আমাদের দেশি ভাষায় তো বলে কাউয়া। আচ্ছা, তোমাদেরকে বোঝানোর জন্য কাক বললাম, যে কাক ঠোকর দিবে, এই জন্য আর কি নিতে পারলাম না। তো এখন এদিক যাব। আমাদের সর্বপ্রথম এই যে এটা খুলে পরে আমাদেরকে তারটা কাটতে হবে জলদি করে। সো গাইস, তারও কেটে দিয়েছি। তো এখন আমার এদিক দিয়ে আবার অফ করতে হবে, যাতে এদিক দিয়ে আসে আর আমি ওদিক দিয়ে দরজাটা স্কেপ করতে পারি। মানে দরজার যে তারটা, ওইটাও কাটতে হবে আমার। এবার যদি হঠাৎ করে এসে পড়ে, পুরাই 3 দিন লস। সো গাইস, আমি অন্য আউজ হয়ে গেছে। সো গাইস, এখন আমাদের কোনো কাজ, ও হ্যাঁ লাগবে। তা আমরা এইদিকেই ফালিয়ে হয়ে গেলাম। চলো আমরা এই রুমটা এখন চেক দিয়ে নিই। এই রুমটার ভিতরেই কিছু নাই, তো এই জন্য আমাদেরকে টানেলের ভিতর যেতে হবে, মানে ড্রেনের ভিতর। মুচকেই গেল একেবারে। একটা সমস্যা নাই, এখন লঙ্গে আঁকতে হবে। তো গাইস, এদিকে উডেন স্টিক আছে আর যে ফ্রিজ করে ওটা আছে। তো আমাদের এদিকে কোনো কাজে লাগবে না, কারণ আমরা তো আর টানেল স্কেপ করছি না, আমরা তো ডোর স্কেপ করছি, এই জন্য। সো গাইস,
আমরা এদিকে এসে পড়েছি। তো এদিক থেকে স্পার্ক পেয়ে গেছি। আমি যত সম্ভব মনে হচ্ছে গাইস আমি এদিকে বেশিরভাগ ইঞ্জিন মানে আর কি কারের জিনিসগুলো পেয়েছি, যে গাড়িগুলো যে স্কেপ করবো সেইগুলো জিনিস। তো আমাদেরকে যেভাবে হোক তাড়াতাড়ি যেতে হবে, ওকে মারতেও হবে আমাদেরকে মারতে হবে। তো এর জন্য আমাদের লাগবে শর্টগান। তো শর্টগানের পার্ট আমি শুধু একটা পেয়েছি। চলো, এদিকটা আওয়াজ হয়ে যেতে পারে, এই জন্য সাইড দিয়ে যাওয়া হচ্ছে আমার। তো আমরা প্রথম পার্টটা মিলিয়ে দিয়েছি, আর এদিকে 2 নম্বর পার্টও পেয়ে গিয়েছি। শুধু আরেক নম্বর পার্ট বাকি আছে, তাহলেই আমাদের শর্টগানটা তৈরি হয়ে যাবে। শর্টগান শুধু মারার জন্যই না, অনেক কাজেই লাগবে। তো গাইস আমি পুরো মারবো, আগে আমি ওকে ঝুমাতে মেরে নিই। খেলা শুরু করার পর একবার মারা হয়নি, কিন্তু এদিক তো আওয়াজ করার কিছু নেই। এই জন্য আমাকে উপরে যে ডিজেল দেখলাম ওই ডিজেল দিয়ে আনতে হবে। আমার ডিজেলটা এনে আওয়াজ করে আমার যেতে হবে। তো এদিকে নাই গ্রেন, এদিকে নাই দেখছি, নেই। তো আমি এখন ডিজেল নিয়ে চলে যাব এই জায়গাটায়। তো এদিক দিয়ে আওয়াজ করে দিয়েছি, এখন এদিক দিয়ে আসবে আর আমি গেটটা বন্ধ করব, কাঠটা লাগিয়ে দিব, শেষ। গেনি 2 মিনিটের জন্য মরে যাবে। তো 2 মিনিট তো আর হয় না। গ্রেনির কোনো সারা শব্দ পাচ্ছি একটু। কেমন যেন একটা লেগ দিচ্ছে গেম। আসছে, গ্রেনি আসছে। গ্রেনিকে দেখার জন্য প্রস্তুত থাকো সবাই। তো দেখো, দাঁত মাজে না মনে কয়দিন ধরে, পানের ফিট ফালায় না। যাক গিয়ে, ওকে তো মারা গেল, ফালিয়ে ছুঁয়ে দিই জানো। আবার এদিকটা আসার সময় আবার যাতে আওয়াজ না। তো মরতে আমরা একটু কিচেন চেক করে নিব। তো আমি আগেই পেয়ে গেলাম স্পেশাল কি, 2 মিনিটের জন্য মরে গেছে। এই তো আমাদের আরেকটা পার্ট। তো গাইস তাও আরেকবার খুঁজে নেওয়া ভালো সব কিছু। আমার ওয়াটারমেলন লাগবে, পরে হ্যামার লাগবে, অনেক কিছুই লাগবে। আমার কাছে শুধু এইটুকু সময় আছে, এইটুকু সময়ের ভিতরেই আমাকে সব কিছু করতে হবে। 2 মিনিটের পর আবার তো ওকে মারা যাবে, সমস্যা নেই ওঠে। আমরা এখন ডিসকভার মানে ওটা কি বলে, স্ক্রুড্রাইভার ফালাবো। স্ক্রুড্রাইভার 2 মিনিট হয়ে যেতে চলেছে। 2 মিনিট হয়ে যেতে আমাদের যেভাবে জলদি করে যেতে হবে, কারণ আমরা জানি না কোন দিক দিয়ে তিনি স্পন হয়ে যায়। তো ভাই এইদিকে তো আমার এটা কোনো কাজেরই নয়, কারণ এটা রাস্টি ব্যাডলক কি, কারণ এটা টানেল স্কেপে লাগে। তা আমাকে মনে হচ্ছে যে টানেলের ভিতরে যে কিছু চেক দিতে হবে, তার জন্য আমার বই লাগবে। তো বই নেওয়ার জন্য আমাকে যেতে হবে একটা জায়গায়, খুঁজতে হবে আর কি। সবাই আমরা এদিকে এসে বললাম ব্যাক সাইডে। দরজা দিয়ে তো আর যেতে পারবো না। সবাই সেই দিক দিয়ে, কিন্তু যদি এসে পড়ে তাহলে কিন্তু চান্স নেই। পেয়ে গিয়েছি। তো আমাদের এখন ওই জায়গাটায় রেখে আসতে হবে, যে জায়গায়
আমার মা থাকে। তো গাইস আমি টানেলের ভিতরে আসলাম। বা এটা পুরো রিয়েল ভিডিও, তোমাদের যদি বিশ্বাস না হয় তো দেখো, আমি এদিক দাঁড়িয়ে রইলাম, উপরে তাকাইলাম, নিচে তাকাইলাম, ডাইনে তাকাইলাম, এই তো বামে তাকাইলাম। সো গাইস এটা মনে করো না যে আমি ভিডিওর উপর আবার ভিডিও করছি, আমাকে সেই সব এইসব পাইব না। আমি একটু এডিটিং কমই করতে পারি। দেখি সো গাইস আমার একটু মোবাইলের ব্রাইটনেসটা বাড়িয়ে নিতে হবে। মোবাইলের ব্রাইটনেস বাড়ানো হয়ে গেছে। আরে ভাই আমি কোথায় যাচ্ছি? পাগল হয়ে গেছি মনে হয় আমি। সো গাইস এই যে জায়গাটা পেয়ে গেছি, তো আমাদের এটা খুলতে গেলে কিন্তু আওয়াজ হয়ে যাবে। ভাই ভাই রে ভাই, খুব জোর বেঁচে গেছি ও, কারণ ও উপরে গেছে আর ওরে চার। ওরে ভাই আওয়াজ হয়ে গেছে রে। সো গাইস যখন সিলেন্ডিনার মা মারা যাবে তখন একটা টানেলের যে ভিতরে যে ঢুকবো, সেই স্পাইডার একটা কি দিবে, মানে চাবি দিবে আর কি। তো তিনি বের হতে হতে সময় লাগবে, এই জন্য আমরা অন্য উপরে যে আর কি চেক দিব। ও ভাই আমার তো শর্ট গানটা অনেক দরকার, মরলে মরছি ভাই, আমার শর্ট গানটা প্রচুর দরকার, কারণ এটা না পেলে ওকে মারতেই পারবো না। সো গাইস আমাকে কোন ফাঁকে জানি দেখে নিয়েছে, আমাকে শুধু আমার বুলেটটা রিলোড করতে হবে। কোথায় কোথায় গেল? আওয়াজ হয়ে গেছে গাইস, আয় আয় গাইস, ওকে আমি হেডশট মেরে দিয়েছি ডাইরেক্ট। তো যারা যারা ফ্রি ফায়ার খেলো তারাই আর কি বুঝবো হেডশট মানে কি। আমরা এখন এটা পেয়ে গেছি, তো এটা দিয়ে চলো যা যাক। তো আমাদের মনে হচ্ছে যে স্পাইডার কিটা আমরা পেয়ে গেছি, স্পাইডার কি আমরা পেয়ে গেছি। এখন আমরা এই দিক দিয়ে বলবো বা এই দিক দিয়ে নামলে কিন্তু পা মুচকে যাই, কেন জানি আজকে গ্লিচকে আমার পাওটা মুচকালো না। সবাই শর্ট গান পেয়ে গেলাম, এখন আমরা যাব উপরে, কারণ এই আমার তো মনে হচ্ছে ওই জায়গাটায় কি আছে, আমার মনে হচ্ছে ওই জায়গাটা কোনো কাজেরই নয়, কেমন যেন মনে হচ্ছে। সো গাইস দেখার জন্য প্রস্তুত হয়ে নাও, এটার ভিতরে কি আছে একটু দেখতে। আরে ভাই রেঞ্জ, এটা তো কোনো কাজেরই নয়। দেখ কি না কি একটা পেয়ে যাই। আওয়াজ তো হয়ে গেছে, আওয়াজ তো হয়ে গেছে, এই না কোন সময় না কোন সময় এসে পড়তে পারে। তাও আবার এদিক দিয়ে আবার একটু আওয়াজ করে, কারণ এদিক দিয়ে খুলতে আমাদের হ্যামার লাগবে, কিন্তু হ্যামার তো আর পাবো না, হ্যামার পেতে সময় আছে। এই জন্য এদিকে যদি গ্র্যানি আসে অটোমেটিক ব্রিজ খেয়ে এই কাঠগুলো ভেঙে যাবে। আমার মনে হচ্ছে যে গ্র্যানি এখনো হয় নাই আর কি, স্পন হয় নাই। আরে না, কেন যে পাকনামি করতে গেলাম। আমাদের দুটো দিন আমাদের ড্র গেল, ফাউল গেল আমাদের দুটো দিন। এটা কি হচ্ছে? সো গাইস আমি যেহেতু প্রথম খেলছি, যেহেতু আমি আগে শখের গেমারের ভিডিও দেখতাম, শখের গেমারের ভিডিও দেখতে দেখতে মানে আর কি আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে কোন জায়গায় কী আছে আসার বিষয়, তো এইসব একটুখানি আর কি পেয়ে গেছি। বাট এখন ভাই আমার প্রচণ্ড ভয় লাগছে, আমার প্রচণ্ড ভয় লাগছে গাইস।
কারণ যদি কখন থেকে কখন কি হয়ে যায় বোঝা যায় না আর কি। আমি তো কাঠে পড়তে চাইতেছিলাম না, আমি শুধু কাঠগুলো ভাঙতে চাইছিলাম, তো ভাঙতে গিয়ে নিজেই ভেঙে গেলাম আর কি। সো ও আমাদের স্পাইডার কি আনতে মনে নেই, কিন্তু তার স্পাইডার কি আনার আগে আমাদের এই যে আমাদের যে গ্রেনির যে ঘর, এই পুরো ঘরটা আগে খুঁজে নিতে হবে। তো এদিকে 1 নাম্বার লেখা আছে, 1 নাম্বারটা মনে রাখতে হবে আমাদের। সো গাইস আমি এসে পড়েছি। এদিকে আরে ভাই আমি এদিকে আসলাম কেন? থাকবে তাও ভালোই হইলো। দেখো এই যেসব কাজে লাগে না ভাই, সেই সব আর কি এখন আরো বেশি করে আসছে। দেখবেন ভাই আজকে যেহেতু ডোর স্কেপ করছে, এই জন্য আমি গাড়ির জিনিস বেশি পেয়ে গেছি, যে আমি চাইলে এখনই গাড়ি স্কেপ করতে পারবো। কিন্তু না, আমাদের প্ল্যান ছিল যে আমরা অন্য কিছু স্কেপ করবো, মানে আর কি ডোর বিশেষ করে। আমি জানি গ্রেনি এখন কোথায় গেছে, তো গ্রেনি যে জায়গায় যাক আমার এত মাথা ব্যথা না। আরে ভাই বারবার অফ করে দিলাম যাতে গ্রেনি আসে, আর এটা ফালায় দিয়ে গেছে। কারণ ভাই আমাকে শয়তানে আর কি লাগে। তো গাইস আমি এদিকে লুকাই গেলাম, কারণ ওটা ফালাইছি মানে কি জানেন ভাই, কারণ ও যখন আসে না ওই পুতুলের সাথে ধাক্কা খায়, পরে কাছে কিরে আওয়াজ করলো কেটা, আর নিজেই আওয়াজ করে, মানে আর কি বলবো। সো গাইস দেখো আসছে, দেখো এটা অটোমেটিক ভেঙে যাবে, দেখছো দেখছো দেখছো, বললাম না ভেঙে যাবে। নিজে আওয়াজ করে নিজেই খুঁজতেছে। হ্যালো গ্রেনি, তুমি কি দাঁত মাজন? দেখেন ভাই কি একটা অবস্থা ভাই, পান খেয়ে পানের ফিট ফালায় না। দেখেন না তার দাঁত। আমি এইদিকে তোমার সামনে কানাপুরি, দেখছো ভাই দেখছো দেখছো ভাই গাইস, নিজ হাউস করে নিজেই খুঁজে ভাই, কি ফানি একটা একটি সরি শো। আরে ভাই জানা, আরে ভাই আমার কি 2 দিন লেগে যাবে এটা স্কেপ করতে, নিজেই আর কি হাউস করে আবার নিজেই। ওই ভাই আর হা করে থাকিস না, তোর মুখে মাছি ঢুকে যাবে। আরে ভাই জানা যা যা। না রে দেখ ভাই, আমার মনে হচ্ছে কিছুক্ষণের জন্য কাট করতে হবে ভাই, বারবার শুধু এমন এমন করছে। সো গাইস ও চলে গেছে ফাইনালি, ও চলে না, ওকে তো মেরেই শান্তি পাবো। ওরে না রে ভাই, এই তো কাম সারছে ভাই, আমি কোথায় যাবো? সো ভাই আমি অনেক জোর করে বেঁচে গেছি। এটা ফালাতে চাচ্ছি যাতে ওদিক যায়। সো গাইস নিচে চলে যাবে শিওর, কারণ ওই জায়গাটা বেশি আওয়াজ হয়েছে। দেখো কি কি বলার টাইপের একটা ভূত। ও কোথায় কোথায়? ও গাইস আমাদের একটা জিনিস আনতে আমরা ভুলে গেছি, কাটিং প্লেয়ার। হ্যাঁ আমাদের কাটিং প্লেয়ার আনতে হবে। এটা প্ল্যাঙ্ক, এটা কি? আমাদের শর্ট গানটা হচ্ছে গিয়া নিচে, অন্য অন্য গাইস আমরা অনেক জোর করে উঠে গেছি। ওরে না আমি নিচে পড়ে গেলাম, নিচে পড়ে গেছি, ভালো হয়েছে। আমাদের শর্ট গান নিতে হবে আর ওকে মারতে হবে। এদিকেই বুলেট আছে, ওই দিক দিয়েই বের হবে আর ওকে মেরে দিব। আয় আয় বুড়ি রে বুড়ি আয়, ও আসবে আর মেরে দিব।
ওই বুড়ির জন্য আমি অপেক্ষা করি পিছনে মারার জন্য। ভাই কি বেঁচে রেখে দিছে। ও গাইস গাইস গাইস, আমাদের কাটিং প্লেয়ারটা জানি কোথায় ছিল, কাটিং প্লেয়ারটা জানি কোথায় ছিল আমার মনে পড়ছে না আর কি। সো গাইস, আমি কাটিং প্লেয়ার পেয়ে গিয়েছি, তো আমাদেরকে এখন এই দিক থেকে সাবধানে যেতে হবে। সো গাইস, আমরা এসে পড়েছি। আগে এইসব তো আর খুলতে পারবো না, এটাই খুলতে হবে। সো গাইস, আমাদের কাজ হয়ে গেছে। তো আমরা একটা কি পেয়ে গেছি, সেফ কি পেয়ে গেছি। আমাদেরকে যেতে হবে। তো তার আগে আমি এটা দেখে নিতে চাই, কক হুইল আছে, আমাদের আরেকটা কক হুইল চাই। আরে না রে ভাই, না, পরে গেলে তো আর চলবে না। গাইস, তোমরা কমেন্টে জানাও যে গ্রেনি ও কোন জায়গায় স্পন হয়। এটা যদি আমাকে জানাইতে পারো তাহলে আর কি আমি গ্রেনি 2, গ্রেনি 1 ধরলাম। এখন তো আমি ডোর স্কিপ করব, তো আমি তো এখন ডোর স্কিপ। সো গাইস, আমরা সেফটি পেয়ে গেছি। সো গাইস, এদিক দিয়ে যেতে হচ্ছে। শুধু বক্সগুলো না পড়ল, ওরে ভাই রে ভাই, এদিকেই আছে। আজ করলে কি না করলে কি, আমি জানি এদিকেই আছে, এদিকে আছে সম্ভবত। কোথায় আছে আমি এত কিছু জানি না। আমি একটা জিনিস কার্কি দিয়েছি, কার্কি নিব, এদিকে আসবো, চলে যাব। ও না রে ভাই, আমিও না। আরেকটা, এটা কি লেখছে, দিস ইজ মাই ফ্লিপ ডে হাউস। এই 1 মিনিট। ও ভাই, এটার সাথেই ছিল। ও তো কোথায় ভাই, ঠেলা আসতে। আমাদের এদিক দিয়ে হাউস করে যেতে হবে। একটু কাট করছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়ে যায়। ও গাইস, আমরা মাস্টার কি পেয়ে গেছি, মাস্টার কি। তো আমাদের শুধু ব্যাডলক কিটাই চাই। আমার মনে হচ্ছে ব্যাডলক কিটা সম্ভবত টানেলে আছে যত সম্ভব। তো আমি এদিকে আউট করে দিয়েছি, ও আগে আসুক, পরে আমি ওকে দেখাচ্ছি মজা। কারণ ও আমাদেরকে অনেক দিন মেরেছে, এবার তো ওকে মেরেই ছাড়বো। 2 দিন না, 1 দিন আমাকে মারছে, আর 2 দিন আমিই মরে গেলাম। 2 দিন সম্ভবত। আসছে না কেন। সো গাইস, এসে পড়েছে। দেখো, কয়দিন ধরে দাঁত মাজে না, দাঁত পুরো লাল হয়ে থাকে। ও নো গাইস, আমরা একটা জিনিস ভুলে গেছি। আমাদের হ্যামার চাই আর একটা ব্যাডলক কি চাই। সো গাইস, ব্যাডলক কি আমি জানি কোথায় আছে, যে টানেলের ওদিক। কারণ আমি শখের ক্যামেরার ভিডিওতে দেখছিলাম এইসব কোন জায়গায় থাকে। আর কি একটু মুখস্থ আছে, ব্যাডলকেরটা একটু বেশি মনে আছে। তো গাইস, আমাদের এটা পাওয়ার জন্য লাগবে আমাদের আগে হুইল কোথায় পাবো, আমাদের হুইল লাগবে। ওই ভেবো না যে কক হুইল হলে তো হইতোই, আসলে কক হুইল না, অন্য কিছু। টেডি একটু দিয়ে আসি, দেখা যাক টেডি দিলে কি হয়। কারণ যেহেতু গ্রেনি মরে গেছে, এই সুযোগে ওকে দিয়ে আসেই ভালো। দেখো, অত কিছু একটা দিয়ে যাওয়ার কথা। করে দাঁড়িয়ে আছিস কেন, কিছু তো দে আমাকে। আরে ভাই, ওর টেডিটাকে আমি স্লিপ করে দিলাম,
তাও আমাকে কিছুই দিল না। তো গাইস আমি জানি না আসলে কোন জায়গায় আছে ও যেই জায়গায় থাকুক না কেন আমার এত কিছু যা আসে না, শুধু আমার একটু যেতে পারলে হয়েছে, গেমটা খেলতে পারলে হয়েছে, স্কেপ করলে পারছি। তো গাইস আমি এখন উপরে আওয়াজ করে দিচ্ছি, আর আমি যখন স্কেপ পাও মুস্কাই গেল। জানি না এখন কোথায় যাবে, জানি না এখন কোথায়। মনে হচ্ছে সম্ভবত নিচেই থাকতে পারে। আমাদের যেভাবে হুইল খুঁজতে হবে, আমাদের হুইল। আমার মনে হচ্ছে যত সম্ভব হুইলটা টানেলে আসে মনে হয়, নাও থাকতে পারে কারণ আমি শিওর না। সো গাইস আমি দিকে আসি বললাম, এখন যেতে আমার আবার আমার গ্রেনি ভূত হয়ে এত হাবি করে কেন আমি বুঝি না। গ্রেনি তো ভূত, কিসের খাওয়া কিসের দেওয়া খেয়ে যে এত আগে আমি তো জানি না। হেগে হেগে পুরো জায়গাটা নোংরা করে দিয়েছে। ও এদিকে আমরা চেক করেছিলাম, কিছু পাইনি। ওফ কিচ্ছুই পাচ্ছি না গাইস, কিচ্ছু পাচ্ছি না। একটু কাট করছি গাইস, ওকে আবার মেরে দিছি আমি গাইস। না হুইল লাগবে আমাকে, হুইল 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 না হইলে হ্যামার লাগবে, একটা জিনিস লাগবে। এটা আমার জেনে লাগবে হুইল। আমি যদি হ্যামার না পাই আমি স্কেপের আব্বাও করতে পারবো না। আর আগে স্পাইডার কি নিতে হবে। সো গাইস আমি এতক্ষণ আমার বন্ধুর সাথে কথা বলছিলাম। তো আমাদের এখন টানেলে যেতে হবে, যেহেতু আমার এটা নিতে হবে, এটা নিয়ে আমার যেতে হবে। আমাদের হ্যামারটাই চাই, আমাদের শুধু হ্যামার হলেই হবে। আর একটা ব্যাডলক কি, যদি আমরা এইসব পেয়ে যাই তাহলে কোনো কেউ বাধা দিতে পারবে না আমাদেরকে সেভ করতে। গ্র্যানি হোক বা কেউ কিচ্ছুই করতে পারবে না। তেরি আগে আমি শুনেছিলাম তেরি মানে সিলিন্ডারের বাচ্চাদের ঘুম পাড়ালাম, মনে করছিলাম সামনে দিয়ে তো কি ও স্পাইডারিয়া দেখ ডরাই কেটা। তেরি আমি ভুলেই গেছি হুইল আনতে, আমি হুইল আনতেই ভুলে গেছি গাইস। আগে গাইস একটু চেক করে নেওয়া ভালো। সো গাইস আমরা 1 নাম্বার দেখেছিলাম। সো 1 নাম্বারে ধরবো বিসমিল্লাহ। হুইচ হ্যান্ডেল পেয়ে গেছি গাইস, আমরা হয়তো হ্যান্ডেলের ভিতরেই পেয়ে যেতে পারি সেই জিনিসটা, যে হ্যামার পেয়ে যেতে পারি। তা ও বাইরে ভাই কতই দিকেই স্থির হয়ে রয়েছে। যাও যাও, আমি ভাবছি শর্ট গান দিয়ে কি ওকে মারা যাবে না কি না। আমার তো মনে হচ্ছে যাবে না, কারণ আমি অনেকবার চেষ্টা করেছি। যেহেতু মাইক্রোসফট কি আর কান আছে, তো মাইক্রোসফট আর কি কান থাকবে, তো সাধারণ একটা মাইক্রোসফট, সাধারণ না বলতে আর কি ইয়া টাইপের আর কি, মানুষ টাইপের, রাক্ষস টাইপের। ভাই আমার জেনেও
যেতে সবাই আমি এটাই মনে করেন, এটাই লাস্ট মনে করো না, কারণ আমাদের এই তো এটা কি পেয়েছি, উইন্ড হ্যান্ডেল পেয়েছি। আমাদের হ্যামার লাগবে, হ্যামার যেহেতু মনে পেয়ে গেছে আমার যত সম্ভব, কারণ হুইল হ্যান্ডেলের ভিতরেই বেশিরভাগ আর কি ইয়া থাকে, হ্যামারগুলো থাকে। এই জন্য হ্যামার ধরলাম পেয়ে গেছি। আর শুধু বেডলকি তো আমাদের টানেলের মধ্যেই আছে। গ্রেনির কোনো সারা শব্দ পাচ্ছি না, দেখা যাচ্ছে। গ্রেনি where are you? আমার তো মনে হচ্ছে একটু আগেই মনে হয় হাসি দিল, অত আসার কথা এখনো আসছে না কেন? আরে ভাই চোখ ফেলিয়ে রেখে গেল। গাইস আমাদের আস্তে আস্তে যেয়ে দেখতে হবে, যদি এখন হঠাৎ করে এসে পড়ে তখন কিন্তু রক্ষা নেই। ও বেশিরভাগ টাইম এই দিকটা দিয়ে আসার চেষ্টা করে। আসে নাকি? গাইস আমার ভাইয়া ফোন দিয়েছিল, এই জন্য আর কি ডিস্টার্ব হলো একটু গেমে। তো গাইস আমরা যে এটা করবো এর জন্য আওয়াজ হবে প্রচুর 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 আওয়াজ হবে, এই জন্য কি করবো আর চিল্লা। হ্যামার যাতে থাকে, আশা করি হ্যামার থাকবে। সো গাইস আসলে আমরা হ্যামার পেয়ে গেছি গাইস, বিশ্বাস করা যায়। আওয়াজ করেই যাই এদিকে, কারণ আমরা তো অন্য জায়গায় যাবো, এই জন্য আওয়াজ করেই যাই। তো গাইস আমরা হ্যামার পেয়েছি, এর সাথে মাস্টার কি পেয়েছি, তারও সাথে আবার ব্যাডলক কিটাই শুধু পাওয়া বাকি রইল আর কি। আরে ভাই আওয়াজ হয়ে গেছে, আমি জানি না কোন দিক দিয়ে আসবে, তাও আমি আগের থেকে প্রস্তুত হয়ে থাকি। আসলে আমি জানি না কোথা দিক দিয়ে আসবে। ওই যে জানতাম ভাই, যখনই মারলাম যখনই মারি তখনই হেডশট খায়, যখনই মারি তখনই হেডশট খায়। তো গাইস আমরা টানেলের ভিতরে আবার মাইক্রোসফট টানেলে তো আমাদের আরে দেখতে আমার এখন শুধু স্ক্রু ড্রাইভারটা চাই। স্ক্রু ড্রাইভার আনতে আমরা ভুলে গেছি, স্ক্রু ড্রাইভারটা জানি কোথায় ছিল। আমার যত সম্ভবত এই জায়গাটায় বেশিরভাগ ছিল। আমার যেভাবে তাড়াতাড়ি করে আমার যেতে হবে, তাড়াতাড়ি ফাস্ট করতে হবে কাজগুলো, ফাস্ট করতে হবে, কারণ 2 মিনিট তো জানি না কখন তো কখন হয়ে যায়। আবার গিলিচ খেয়ে 2 মিনিটের বদলে 30 মিনিট থাকে, শুধু 30 সেকেন্ডের মতো থাকে, 30 মিনিট বলে ফেলছি আমি বলে। আরে ভাই আমি বারবার শুধু আমার পাওয়ারগুলো মুছতে হচ্ছে, গেম। আমার এত টেনশন নেই এই মাকড়সাটাকে নিয়ে, বাট আমার জানি না ওর বাপ মার চিন্তা ভাবনা আছে নাকি, মাকড়সা বাপ মা নেই নাকি। সো গাইস বিসমিল্লাহ করো সবাই, যাতে ব্যাডলক কিটটা পেয়ে যাই। সো গাইস আমরা ব্যাডলক কি পেয়ে গেছি গাইস। সো গাইস আমরা যদি এখন মরে যাই আমাদের অনেক সমস্যা হবে, বহুত 30 গুণ সমস্যা হবে, কারণ কাজ করি আগে। ওরে ভাই আগে ওকে মেরে নি।
ওকে আগে মেরে নিই, যাতে ও মরার পর আমি যাতে নিশ্চিন্তে আমি স্কেপ করতে পারি। সো গাইস ফাইনালি আমরা স্কেপ করতে পারবো, কারণ আমরা সব জিনিসই পেয়ে গেছি। ওকে মারার পর বেডলক কিটটা নিয়ে ওপরে যাব, হ্যামার দিয়ে কাঠগুলো ভাঙবো, মাস্টার কি দিয়ে খেচেক করে চলে যাবো। বেডলক কি দিয়ে তো আবার তালাও খুলতে হবে। আমার মনে হচ্ছে যে 2 মিনিট আর কি হয় নাই, যত সম্ভব। তো মনে হচ্ছে আসবে আসবে মনে হচ্ছে যত সম্ভব। ও কোথায় এখনো আসছে না কেন? আমার তো খুশির ঠেলায় আমার মানে রেহান নেই যাতা হে। ওরে ভাই রে ভাই, ওরে ভাই রে ভাই, ও তো এমন সময় এলো হার্টবিট হয়ে গেল। যার সময় একটা তালা ভেঙে যাবে। গাইস এই একটা জিনিস, ও মানে আর কি শর্টগান কোথায় জানি, শর্টগান আমাদের শর্টগানটা চাই যাতে ওকে মারতে পারি। শর্টগান তো পেলামই না। শর্টগান কোথায় যে রেখেছিলাম আমার মনেই পড়ছে না। শর্টগানটা কোথায় রেখেছিলাম, কোথায়? আরে ভাই আমার সময় আবার মেসেজ যাচ্ছে, সমস্যা নেই। একটা আমি এই জায়গাটা আউট করে নিচ দিয়ে যাবো। আমি জানি ওর যেদিকে আওয়াজ ওর মনও সেদিকে। সো গাইস ফাইনালি আমরা স্কেপ করতে চলেছি। আস্তে আস্তে আমাদের যেতে হবে, কারণ জানি না কখন থেকে কি হয়ে যায়। শুধু এই হ্যামারটাই খুলতে হবে। ওপেন একটা ডোর মানে কি? ও গাইস আমার আবার একটা ভাঙতে হবে। এবার একবার মারলেও সমস্যা নাই। ফাইনালি দ্য এন্ড করলাম, হ্যাপি এন্ডিং। তোমাদের সামনে হ্যাপি এন্ডিং করলাম গাইস, দেখতেই পাচ্ছ ওর ঘরগুলো আমরা স্কেপ করে গিয়েছি। সো গাইস লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কারণ এটা আমার প্রথম ভিডিও আমার আইডির। সো গাইস কার ভালো লেগেছে অবশ্যই বলবে, আর পরের ভিডিওর জন্য এর জন্য চাই আমার 1K লাইক। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।